হাই স্টুডেন্টস, নিট এক্সামের যে রেজাল্ট বেরোলো 2024-এ, সেটাতে অনেক প্রবলেম আসছে এবং অনেকে বলছে বিভিন্ন রকম স্ক্যাম হয়েছে নাকি এই এক্সামের যে রেজাল্ট সেইখানে অনেকের নাম্বারে হয়তো বাড়ানো হয়েছে বা উল্টোপাল্টা গ্রেড দেওয়া হয়েছে, এরকম অভিযোগ আসছে। এবার 67 জন প্রায় টপার হয়েছে একসাথে, যেটা অনেকেই বলছে যে এটা এক ধরনের স্ক্যাম হতে পারে। আবার এমন এমন মার্কস আসছে, এমন এমন মার্কস দেখা যাচ্ছে যে মার্কস পাওয়াটা প্রায় অসম্ভব, কিন্তু বোর্ড বলছে যে না, এটা এইভাবে হয়েছে, মানে তারা তাদের মতো একটা এক্সপ্লেনেশন দিচ্ছে। তো আলটিমেটলি একটা কনফিউশন, বিশেষ করে যারা এমবিবিএস স্টুডেন্ট, যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও এবং কোনো এমবিবিএস কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছিলে, তারা একটা কনফিউশনে পড়ে গেছো যে এই নিটের রেজাল্ট, বিশেষ করে যাদের একটু খারাপের দিকে এসছে, একটু কম র্যাঙ্কের দিকে এসছে, তারা কি করবে ভেবে উঠতে পারছো না। এবং অবশ্যই আমি জানি যে গত বছরে যে র্যাঙ্কে হয়তো সরকারি কলেজ পাওয়া যাচ্ছিল, এই বছরে এমন অবস্থা হয়েছে যেহেতু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট একটা মানে ভালো মার্কস পেয়ে গেছে এবং অনেকের প্রায় গায়ে গায়ে মার্কস এবং সমান মার্কস এসে গেছে, যে কারণে অ্যাডমিশনটা কিভাবে হবে সরকারি কলেজে, সেই সরকারি কলেজে অ্যাডমিশনের চান্স আদৌ পাওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা কনফিউশন এসে গেছে। তো আলটিমেটলি আমি তোমাদের এই ভিডিওতে জাস্ট আমার ওপিনিয়ন দিচ্ছি। দেখো, আমি তোমাদের সবসময় প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিগত স্বাধীন ওপিনিয়ন বা তার যে নিজস্ব মতামত, সেটাকে আমি সম্মান করি। আমি আমার ওপিনিয়নটা তোমাদের কাছে রাখছি যে অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের কি করা উচিত অ্যাজ পার মাই ওপিনিয়ন। দেখো, আমি মনে করি একটা স্টুডেন্ট হিসেবে না, তোমার মেন ফোকাসটা হওয়া উচিত পড়াশোনার পেছনে এবং তোমার কেরিয়ারের পেছনে। এখনই যদি তুমি খুব বেশি এই সমস্ত বিভিন্ন মুভমেন্ট বা বিভিন্ন প্রোটেস্ট, এই সমস্ত মুভমেন্টের দিকে যাও, তাহলে আলটিমেটলি যে ইয়ারটা লস হবে, সেই ইয়ারটা কিন্তু আর ফিরে আসবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তোমার ফোকাসটা চলে যাবে একটা পড়াশুনো, আর তাও এরকম একটা এমবিবিএস কোর্সের মতো এরকম একটা সিরিয়াস কোর্স, যেটা হিউজ পড়াশোনা করতে হয়, প্রচুর ফোকাস দরকার হয়, প্রচুর মেন্টাল পিসের দরকার হয়। সেইখানে যদি এক্সট্রা এই সমস্ত ঝামেলা চলে আসে এবং এই সমস্ত মুভমেন্টের মধ্যে জড়িয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের আলটিমেট যেটা ক্ষতি হবে, তোমাদের কেরিয়ারের ক্ষতি হবে, তোমাদের পড়াশোনার ক্ষতি হবে। দেখো, অনেকেই আছে কিন্তু যারা এই সমস্ত ব্যাপার থেকে বিভিন্ন রকম ফায়দা তুলতে চাইবে, কেউ পলিটিক্যাল ফায়দা তুলতে চাইবে, কেউ অন্যান্য কোনো ফায়দা তুলতে চাইবে হয়তো, কিন্তু আলটিমেটলি তোমাদের লাইফটা তোমাদের হাতে, তোমরা ডিসিশন নেবে যে তোমরা কি করবে। দেখো, তোমরা যারা অলরেডি ঠিক করে নিয়েছো যে না আমরা এই সমস্ত প্রোটেস্ট মুভমেন্টের মধ্যে থাকবো, তারা অবশ্যই সেটা করতে পারো, কিন্তু অবশ্যই সেটা নিজের কেরিয়ারের কথা ভেবে করো এবং অবশ্যই একটা নিজেকে বাঁচিয়ে করো। কারণ এমনভাবে কিছু করো না যেটাতে তোমার ভবিষ্যতের কেরিয়ারটা হ্যাম্পার হয়ে যেতে পারে। কিন্তু যারা এই ইয়ার লস করতে চাও না, বা যারা চাও যে এক্ষুনি তোমাদের হাতে কি করা উচিত, তোমাদের জন্য দেখো আমি মানে অ্যাকচুয়ালি 3টে অপশান আছে। প্রথম অপশান হচ্ছে, অবশ্যই যদি সরকারি কলেজে চান্স পেয়ে যাও তাহলে খুব ভালো, সেই সরকারি কলেজগুলোর চান্সের জন্য অবশ্যই এখন থেকে ট্রাই করো এবং যে কাউন্সেলিং ফেজ স্টার্ট হবে সেইখানে অ্যাপিয়ার করো এবং দেখো যদি পেয়ে যাও ভালো। আর যদি সরকারি কলেজে না পাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে সমস্ত ভালো ভালো প্রাইভেট এমবিবিএস কলেজ আছে সেইখানে তোমরা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবতে পারো, যদি মানিটরি প্রবলেম না থাকে। কারণ অবশ্যই যে বেসরকারি কলেজগুলো এমবিবিএস করানো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়াতে, সমস্ত জায়গাতেই যে কোর্স ফি, সেটা কিন্তু যে কোনো সরকারি কলেজের চেয়ে অনেকটা বেশি থাকে, যেটা অনেক সময়তেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে। কিন্তু অনেকে বদ্ধপরিকর থাকে যে না, আমাকে ডাক্তারই হতে হবে, আমাকে এমবিবিএস মানে ডিগ্রিটা আমার দরকার এবং আমি খুব মনে প্রাণে চাই ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি বা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনকাম করতে। তাদের জন্য আমি বলবো, তারা যখন ফোকাস হয়ে গেছো, তোমরা যদি ফোকাস হয়েই থাকো, তাহলে অবশ্যই নানা রকম ফিনান্সিয়াল এইডসের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন স্কলারশিপ রয়েছে বা বিভিন্ন এডুকেশনাল লোন আছে, সেই লোনগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। বা যদি ফ্যামিলি কন্ডিশন সেরকম ভালো থাকে, সেরকম ব্যাকআপ যদি ফ্যামিলি থাকে, তোমাদের গার্জেন যদি দেন, তাহলে অবশ্যই তোমরা তো খুব লাকি। তোমরা অবশ্যই খুব সিরিয়াসলি পড়াশোনাটা করো এবং একজন ভালো ডাক্তার হওয়ার জন্য একদম মন দিয়ে ফোকাস রেখে পড়াশোনা করো। বাকি সব কিছু ভুলে যাও, বাকি বাইরের দুনিয়া সব ভুলে যাও, মন দিয়ে পড়াশোনা করো। এইবার যাদের ধরো সেই মানে অ্যামাউন্টের অর্থ খরচ করা সম্ভব নয়, বা ওই রকম হিউজ অ্যামাউন্টের লোন যারা নিতে পারবে না, বা যারা সেই রিস্কটা নিতে চাও না, তাদের জন্য কিন্তু অপশানস আছে, বেশ কিছু ভালো ভালো অল্টারনেটিভ কোর্স আছে। এবং তার মধ্যে আমি অবশ্যই দুটো কোর্সকে সবসময় প্রায়োরিটি দিই, বিশেষ করে বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি। এই দুটো কোর্সই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক কোর্স। ইন ফিউচার মানে এই কোর্স দুটো কমপ্লিট করা
স্টুডেন্টদের কিন্তু চাকরির অভাব হবে না বললেই প্রায় চলে, কারণ ভবিষ্যতে এই বায়োটেকনোলজিক্যাল যে সমস্ত রিসার্চ ওয়ার্কগুলো হবে সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা নিজেদের যোগদান দিতে পারবে। এবং শুধু তাই নয়, তারপর যদি তোমরা ডাইরেক্ট একদম চাও যে কোনো প্লেসমেন্ট পেতে, যে ডাইরেক্ট কোর্সটা কমপ্লিট করে রিসার্চ ওয়ার্কে না গিয়ে ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে, সেক্ষেত্রেও তোমরা নানা রকম মেডিকেল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যে সমস্ত মেডিসিন ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেও চাকরি পেতে পারো, বিভিন্ন কেমিক্যাল ল্যাবে চাকরি পেতে পারো, বা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে ল্যাবগুলো আছে সেই সমস্ত জায়গায় অ্যাজ এ মানে ট্রেনি রিসার্চার কাজ করতে পারো। অথবা যে সমস্ত ধরো ফার্টিলাইজার কোম্পানিগুলো রয়েছে বা যেগুলো ধরো ফুড প্রসেসিং যে সমস্ত কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানিতেও কিন্তু বেশ ভালো স্যালারি ড্র করে তোমরা চাকরি করতে পারো। এবং শুধু তাই না, তার সাথে সাথে বিভিন্ন আইটি কোম্পানিতেও কিন্তু তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। অনেক মানে বায়োটেকনোলজি পাস করা স্টুডেন্ট কিন্তু বিভিন্ন আইটি ফার্মেও চাকরি পেয়ে যায়, যদি তাদের সেই আইটি স্কিলটাও ঠিকঠাক থাকে। এবং সেই আইটি স্কিলটা মানে অর্জন করার জন্য অবশ্যই তোমাকে নিজের কোর্সের সাথে সাথে আলাদা করে একটা ইনিশিয়েটিভ রাখতে হবে, এবং অবশ্যই নিজের সফট স্কিলটাকেও ডেভেলপ করে যেতে হবে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, যেটা করবে এখন থেকে ঠিক করে নাও। মানে এমন করো না যে কোনো কিছু না ভেবে চিন্তেই কোনো একটা মুভমেন্টের মধ্যে জড়িয়ে গেলে বা কোনো একটা হাফ ডিসিশন নিয়ে ফেললে, যার ফলে পরবর্তীকালে হয়তো মানে মনে হলো যে না, কেন এরকম একটা ভুল ডিসিশন নিলাম। যেটা করবে একদম, যদি তুমি মনে করো যে না আমি লড়াই করে এগোবো, আমি একটা প্রতিবাদ এই সমস্ত মধ্যে থাকবে, তাহলে এটাও অ্যাকসেপ্ট করে নেবে যে যদি কোনো নেগেটিভ কিছু আসে বা তোমার কেরিয়ারে যদি সামান্য কিছু ক্ষতিও হয়, সেটাও কিন্তু মানে তোমার ডিসিশনই হয়েছে। সো তখন ভেঙে পড়ো না, তখন আবার যাতে সেইখান থেকে ফিরে এসে আবার পড়াশোনায় ফোকাসড হতে পারো, সেই রকম মেন্টালিটি নিয়ে এগিয়ে যাও। আর যদি এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে না চাও, তাহলে আমি যে সমস্ত বাকি দুটো অপরচুনিটিস বললাম, অবশ্যই সেই দুটো বাকি অপরচুনিটিসের মধ্যে যে কোনো একটা চয়েস করে তোমরা নিজেদের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো আশা করি ভিডিওটা থেকে একটা ক্লিয়ার ভিউ পেয়েছো। যদি আরো কোনো ব্যাপারে যদি ক্ল্যারিটি চাও বা কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে ডিটেল চাও বা কোনো আমার থেকে কোনো পরামর্শ ডাইরেক্ট চাও, কোনো আমাকে ডাইরেক্ট কল করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে মতামত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও।